আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একেবারে সেরা স্বাদের লেয়ার মুরগি রান্নার রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্নাটা। তো মুরগি রান্না করার জন্য আমি প্রথমে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি পুরা মুরগির পুরাটাই চামড়া আর গিলা টিলা যেগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে পুরাটাই নিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা ঝাল বাটা। আপনারা চাইলে এখানে আস্ত কাঁচা ঝাল ব্যবহার করতে পারেন অথবা চাইলে শুকনো ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শুকনো ঝালটা পছন্দ করি না, এই জন্য আমি কাঁচা ঝাল দিয়ে রান্নাটা করছি। আর দিচ্ছি এক টেবিল পরিমাণ লবণ দিচ্ছি, আপনারা লবণটা আপনাদের পরিমাণ বুঝে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো ঝালের গুঁড়া, আর দিচ্ছি লবঙ্গ দিয়েছি, এই যে আমি 7টা থেকে 8টা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি 4টা, আর এই যে দারুচিনিটা দিয়েছি 3টা, বড় বড় লম্বা দেখে 3টা, আর 6টা হচ্ছে এই এলাচ। গোলমরিচ দিচ্ছি প্রায় 19-20টার মতন, আর গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আর এখন দিব সামান্য একটু তেল। এই পর্যায়ে তেলটা অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা লেয়ার মুরগি, বড় মুরগি, এটা থেকেও তেল বের হবে অনেক। এখন আমি এই মশলা সহ মুরগির মাংসটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব। এখন এই যে এই পর্যায়ে যে মাখানোটা, এই মাখানোটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার রান্নাটা আসলে কতটা সুস্বাদু হবে। আপনারা হচ্ছে যদি হাত দিয়ে এটা মাখান তাহলে এটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিও করছি যেহেতু হাত দিয়ে এখন না মাখাই, আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা এটা একটু মেখে মেরিনেট করে আধা ঘন্টার মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর যদি সময় কম থাকে তাহলে 10 বা 15 মিনিট রাখতে পারেন। আর যদি সে সময়ও না থাকে, দ্রুত করার প্রয়োজন হয়, তাহলে আপনারা যখন মাখাবেন তখনই সাথে সাথে রান্নাটা করতে পারেন। যাই হোক, আমার যেহেতু সময় আছে এজন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একটু আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা পর আমি এখন এই মাংসের মধ্যে পানি অ্যাড করে দিব। এই মাংসটা হচ্ছে যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য এটা আমি গরুর মাংসর মতো করে রান্না করব। গরুর মাংসে আমরা যেরকম পানি দেই, পুরা ডুবে ডুবে থাকে মাংসগুলো, আমি এই মুরগির মাংসটাও যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করতে চাই, এই জন্য এটাও ওই একইভাবে পানি দিয়েছি যেভাবে আমরা গরুর মাংসে পানি দিয়ে থাকি। আমার মনে হচ্ছে পানিটা একটু কম এর জন্য আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পর এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আপনারা যদি আলুটা খেতে পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি আলু দিচ্ছি। এই পর্যায়ে আলুটা দিতে হবে, কারণ প্রথমে আলু দিলে আলুটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে যেয়ে নরম হয়ে যেতে পারে, গলে যেতে পারে, এই কারণে এই পর্যায়ে আলু দিচ্ছি। আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন, আস্ত রসুন, তাহলে রসুনও দিতে পারেন। আমি রসুন দিয়েছি এখানে 2-4টা রসুন দিয়েছি। আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এখন আমি এটা রান্না করেছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, মোট 1 ঘন্টা 20 মিনিট রান্না করেছি। আপনারা একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দেখবেন আপনাদের কি পরিমাণ সময় লাগে। আমার 1 ঘন্টা 20 মিনিট সময় লাগছে, আপনাদের এর থেকে কম লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে। তো রান্না করার সময় আমার চুলার হিটটা একদম মাঝারি আসছিল, অতিরিক্ত জোরেও ছিল না বা আস্তেও ছিল না। যাই হোক, এটা রান্না হয়ে গেলে এখন আমি মুরগিটা পাকার দেওয়ার জন্য আমি প্রথমে একটা প্যানে জিরা ভেজে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসটা অন্য একটি পাত্রে রাখছি, আর ওই সেম পাত্রে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু ফুটে আসলে, একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি আমি দিয়েছি 1 কাপ পরিমাণ। আর এখানে পেঁয়াজের মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে, তাড়াতাড়ি একটু সফট হয়ে আসার জন্য লবণটা দিয়েছি।
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে যে জিরাটা ভেজে রেখেছিলাম আলাদাভাবে, ওই জিরা ভাজাটা এর ভেতরে দিয়ে একসাথে দুইটা আরেকটু ভেজে নিব। আমার বাকারটা তৈরি হয়ে গেছে। এখন আমি বাকারের সাথে বাকারের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে আমি সাথে সাথে ঢাকনাটা একটু আটকে দিব, যাতে করে বাকারের যে সুঘ্রাণটা এটা মুরগির মাংসের সাথে ভালোভাবে একসাথে মিশে যায়। 2 থেকে 3 মিনিট লো আঁচে রেখেছিলাম। এখন এই যে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এই পর্যায়ে মুরগির মাংসটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি পানি। আমি ঠিক কতটুকু পরিমাণ পানি রাখতে চাই ঠিক ততটুকু, মানে ঝোল রাখতে চাই কতটুকু ঠিক ততটুকু পরিমাণ পানি দেবো এই পর্যায়ে। অতিরিক্ত পানি কিন্তু এই পর্যায়ে দেওয়া যাবে না। আমার মুরগিটা এমনিতেই রান্না হয়ে গেছে, আমি জাস্ট ঝোলের জন্য এখন একটু গরম পানি মিশিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়েছি ওই জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এখন আমি আপনার 7 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। যখন পুরো জোরে উতাল দিয়েছে আমি ঢাকনাটা খুলে যে এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে একদম কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আপনারা চাইলে এটা বাসায় একবার রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে আসলে খুব মজা, খুবই ভালো লাগে। অন্য অন্য মুরগি রান্নার চাইতে এভাবে মুরগি রান্না করলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন চাইলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।